আচ্ছা, আপনি কি জানেন আজকের লক্ষ্মীবাজার একসময় মিয়া সাহেবের ময়দান নামে পরিচিত ছিল? কিভাবে সেই নাম বদলে লক্ষ্মীবাজার হলো, চলুন ফিরে যাই কয়েকশো বছরের ইতিহাসে। পুরান ঢাকার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এলাকা হলো লক্ষ্মীবাজার। ইতিহাসবিদদের মতে 18 শতকের শুরুর দিকে কাশ্মীর থেকে আগত সুফি সাধক আব্দুর রহিম রিজভী, যিনি মিয়া সাহেব নামে পরিচিত ছিলেন, এই এলাকায় একটি খানকা প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারেই এলাকাটি দীর্ঘদিন মিয়া সাহেবের ময়দান নামেই পরিচিত ছিল। পরবর্তীতে এই অঞ্চলে লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে মানুষের মুখে মুখে এলাকার নাম হয়ে ওঠে লক্ষ্মীবাজার। এই নামের মধ্যেই লুকিয়ে আছে পুরান ঢাকার বহু বছরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসনামল পর্যন্ত লক্ষ্মীবাজার ছিল গুরুত্বপূর্ণ আবাসিক ও ব্যবসায়িক এলাকা। এখানকার সরু গলি, পুরনো দালাল, ঐতিহ্যবাহী বাড়ি এবং শত বছরের স্মৃতি আজও পুরান ঢাকার অতীতকে বহন করে চলছে। লক্ষ্মীবাজারের মধ্যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজ এবং কিন্ডারগার্টেন স্কুল এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ, কবি নজরুল ইসলাম মহানগর, সরোয়ার্দী কলেজ, ঢাকা মুসলিম হাই স্কুল, অসংখ্য কিন্ডারগার্টেন তো রয়েছেই এবং আরও অনেক প্রতিষ্ঠানও এখানে রয়েছে। এবং লক্ষ্মীবাজারের আশেপাশেও কিন্তু রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাহাদুর শাহ পার্ক, আহসান মঞ্জিল, ঢাকা শহরের প্রথম পানির ট্যাঙ্কি, প্রথম পেট্রোল পাম্প, কি নেই এখানে। তাই এই এলাকাটি সব সময় জমজমাট থাকে এবং এই এলাকাটি ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝে। আজও লক্ষ্মীবাজারে অলিগলিতে হাঁটলে পুরান ঢাকার সেই পুরনো আবহ অনুভব করা যায়। এখানকার মানুষের জীবনধারা, খাবারের স্বাদ এবং শতবর্ষী স্থাপত্য যেন আমাদের নিজে অতীতের এক অন্য সময়ে। আজকের লক্ষ্মীবাজার পুরান ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা, কারণ এই এলাকায় এত শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি ব্যবসায়িক এরিয়া এবং আশেপাশের রয়েছে কোর্ট কাচারি, রয়েছে ন্যাশনাল হাসপাতাল রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই এলাকাটা খুবই ব্যস্ত থাকে। সকালবেলার দৃশ্যটা এতক্ষণ আপনারা দেখেছেন, এখন দেখুন সন্ধ্যার পরে, সন্ধ্যা হচ্ছে বা সন্ধ্যার পরের দৃশ্যটা। এক একটা সময় এই লক্ষ্মীবাজারে এক একটা রূপ দেখা যায়। সকালবেলা একটা রূপ, দুপুরবেলা একটা রূপ, সন্ধ্যা একটা রূপ, রাতের এক রূপ। আর সব সময় মানুষের আনাগোনা এবং শপিং, এই যে রাস্তার পাশে এত এত দোকান, যারা কলেজ ভার্সিটি স্টুডেন্টরা এখান থেকে শপিং করতে পারে, খাওয়া দাওয়া, ঘুরতে আসতে পারে, সবাই ফ্যামিলি নিয়েও কিন্তু অনেক সুন্দর ঘোরাও যায়, খাওয়া যায়। সবার কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।